अनुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्मस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तन्नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता भक्तिसंनित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत धर्मान् वक्ष्ये सनातनान्। नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ईशय गोसाई करी चरण वंदन जाति विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मूषकृपा जुष्टिदानेन सन्त सन्त वनं वनं। कृष्ण कमलपत्राक्ष पुण्य श्रवण कीर्तन श्रूयमाणो सवैरे गोपये साग्रजो गजमां ब्रजा। आज के पहला बैशाख शुभ नववर्षेर दिन। এই শুভ দিনে বঙ্গবাসী বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের দ্বারা কামনা করেন তাদের সারা বছরের মঙ্গল, কর্মজীবনের
সুখ শান্তি এবং উন্নতি সম্পদ। কৃষ্ণ ভক্তের চিত্তে কোনো কামনা থাকে না। মহাজন বলেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কামনা থাকে না ঠিক, কিন্তু তাদেরও প্রার্থনা থাকে। কারণ এই প্রার্থনা হচ্ছে তাদের এক প্রকার ভজন, ভজনের অঙ্গ। তারাও প্রার্থনা করেন আজকার এই শুভ দিনে যাতে সারা বছর তারা ভজন কুশলে অতিবাহিত করতে পারে। সাধু সঙ্গে, ভক্তগণ সঙ্গে শ্রবণ কীর্তন, হরিনাম হরিকথায়, অভীষ্টের অর্চন বন্দন সেবা আরাধনায় যাতে এই আরব্ধ বৎসরটি তারা ভজনানন্দে অতিবাহিত করতে পারেন, এ তাঁদেরও আকাঙ্ক্ষা এবং অভীষ্ট চরণী প্রার্থনা। শুধু তাই নয়, এই যে নববর্ষ, এটি সুধীগণের নিকট একটি শিক্ষা দিয়ে যান, উত্তম শিক্ষা। সেটি আবার কিরূপ? সুধীগণ মনে করেন যে আমাদের যে জীবন, এই জীবনটাও একটা বর্ষের মতো। যেমন জগতের বর্ষ 12 মাস 365 দিনের সমষ্টি, তেমনি আমাদের যে এই মানব জীবন বর্ষ, এটি কয়েকটি বছরের সমষ্টি মাত্র। আবার ভেদ হচ্ছে এখানে বিশেষ, যে আমাদের যে এই জগতের বর্ষ, এ 12 মাস বা 365 দিনের এদিকে শেষ হচ্ছে না। কিন্তু আমাদের যে জীবন বর্ষ, এ এত ক্ষণভঙ্গুর যে এক নিমিষ পরে এটা শেষ হয়ে যেতে পারে। আমাদের জীবন বর্ষের কবে যে চৈত্র সংক্রান্তি, এ কারো জানা নেই, তা ভগবানের হাতে। বটে ঠিকই, কিন্তু এই জীবনবর্ষের দিন, এই জীবনবর্ষগুলির ক্ষণ, এই জীবনবর্ষের প্রতিটি মুহূর্ত এত মূল্যবান যে যদি আমরা যত্নাগ্রহের সঙ্গে শ্রীহরির আরাধনা করি, তাহলে এই মানব জীবন বর্ষ আমাদের নিত্য শাশ্বত সেই অখণ্ড প্রেম ধন দান করে ধন্য করতে পারি। এমনি এই জীবন বর্ষের শক্তি মাহাত্ম্য করুণা করে গোবিন্দ তাই দিয়েছে। সার্থক করতে হবে এটি। এই জন্যই আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতে শ্রী ভগবান যখন শ্রী উদ্ধব মহাশয়কে উপদেশ দিচ্ছেন, তখন এক জায়গায় বলছেন যে হে উদ্ধব,
যৎসত্যমৃতেনহ মর্তমাপ্নোতি মামৃতম এষা বুদ্ধি মতাং বুদ্ধি মনীষা চ মনীষিণাম। আমাদের যে এই জীবনবর্ষ, ভগবান বলছেন মানবের যে জীবনবর্ষ, এই জীবনবর্ষটি ক্ষণিক, নশ্বর, অস্থায়ী। কিন্তু এই জীবনবর্ষের দ্বারা যারা আমার চরণে প্রেম সম্পদ অর্জন করে নিতে পারেন, আমার পাদ কর্মে সেবা লাভ করে ধন্য হতে পারেন, হে উদ্ধব, এই বিশ্বে তারাই বুদ্ধিমান এবং তারাই মনীষী। মনীষা চাতুর্যম ইত্যেষা। শ্রীধর স্বামীপাদ টিকা করছেন, মনীষা শব্দের অর্থ কি? বললেন চাতুর্য। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, এই মহাজন বাণী। সুতরাং এই ভজনের দ্বারাই জীবনবর্ষ ধন্য হতে পারে। এখন আমরা প্রশ্ন করব একটা, যে ঠিক আছে, আপনি বলছেন যে এই জীবনবর্ষ সুদুর্লভ প্রেম সম্পদ আমাদের দেবে, কিন্তু যেভাবে আমরা ভজন করছি, আমার নিজের কথা বলছি, এই ভজনেই ঠিক নেই, মন স্থির হয় না। আর প্রেম তো বহু দূরে। আমাদের শোনাতে পারেন যে আমাদের মতো জীব, সাধারণ মানুষ, তারাও এই জীবনবর্ষকে নিয়ে একটা আশার আলোকে বুক বাঁধতে পারে। ভাগবতে সে আশার আলোক দিয়েছেন, এমন আশার আলো। শ্রীমদ্ ভাগবত বলেন, আয়ুর হরতি বৈপুষাম উদ্দন্নস্তঞ্চ জান্নসৌ তস্যতে যৎ খনুনীত উত্তম শ্লোক বার্তায়া। শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেবের বাণী, সৌনকের উক্তি। বলছেন এই যে বিশ্বজিৎ, সূর্য উঠছেন ডুবছেন, এক একটা দিন আয়ু হরণ করে নিচ্ছে। আজ এই দিন কমলো তো ভান্ডারের থেকে, না বাড়ছে? কমে যাচ্ছে, একদিন 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 একদিন। মরণের দিকে এগিয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে, টের পাচ্ছি না। কিন্তু সুধীজন টের পান, একদিন গেল, বাকি আর কতটুকু কে জানে। উনি কিন্তু সবারই কেড়ে নিচ্ছেন, আপনি এটি বুঝুন আর না বুঝুন। কিন্তু ভাগবত বলেন কতগুলি মানুষের আউকে তিনি দেন না, ছেড়ে দেন। তারা কারা? বললেন যারা সাধু সঙ্গে এক ক্ষণকালও কৃষ্ণ কথা শ্রবণে কাটিয়েছেন, তাদের আউকে উনি পুরোপুরি ছেড়ে দেন। এই যে আজ আমরা হরিকথা প্রসঙ্গে এখানে এসেছি, তারই মহিমা কীর্তন ভাগবত। রাখুন প্রেম দুয়ে থাক। ভাগবত বলেন একটা দিন সেও নয়, এক ঘন্টা সেও নয়, এক ক্ষণকাল যদি আপনি এই সাধু মুখে অমৃতময়ী হরিকথা রস আস্বাদন করেন, তাহলে জীবনটা আপনার ধন্য হয়ে গেল। সূর্যদেব আর সেটি কাটবে না। তো এটা আমরা বুঝবো কি করে? আচ্ছা, যে ক্ষণে হরি কথা শুনলাম, সেই ক্ষণটি সূর্যদেব নিলেন না, না সারা আয়ুটাই ছেড়ে দিলেন? শ্রীধর স্বামী টিকা করেছেন, যে তস্য আয়ুরিতে বর্জয়িত্বা যৎ যেন হনুপিনীত উত্তম শ্লোক বার্তায়া। গোবিন্দের মধুময়ী লীলা কথা
যিনি এক ক্ষণকালও সাধু মুখে শ্রবণ করেছেন, বললেন তার সারা আয়ুটাকেই ছেড়ে দিলেন। তো তা কি করে হয়? শুনছি তো অনেক, কত শুনেছি, আবার শুনবো, তো এই কথায় আমাদের বিশ্বাস আছে কি করে? শ্রীজি এই প্রশ্নের উত্তর দিলেন, তাবতৈব সর্বসাফল্য আতিথি ভাব। বলুন, ওই যে আপনি সাধু মুখে মধুময়ী কৃষ্ণ কথা এক ক্ষণকাল শুনলেন, ওই সময়টা আপনার অন্তরে এমন একটা মাধুর্য রসের পরশ দিয়ে গেল যে আপনি আর না শুনে থাকতে পারবেন না। আপনাকে সেই ধীরে 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 এই দুই ভাগবতের সঙ্গ করতেই হবে। আবার ভাববেন কোথায় হরিকথা হবে, সেখানে হরিকথা শুনব, সেখানে যাব। বাজে লাগলো, ধীরে ধীরে হলো কি ভক্তি জীবন লাভ হলো, ভজন জীবন লাভ হলো, এবং ভক্তের জীবনের উপরে কালের কোনো প্রভাব থাকে না। এটি আমরা কি করে স্বীকার করব? আমরা তো চোখে দেখছি সাধারণ মানুষ যেমন রোগ শোক টিকার জ্বালায় ভুগছে, জরা ব্যাধি গ্রস্ত হচ্ছে, দিনে দিনে মরে যাচ্ছে, তেমনি সারা জীবন যারা হরিভজন করছেন তারাও দেখছি তেমনি ওই রোগ শোক ভোগ করছেন, বরং তাদের বেশি একটু এক কাঁটা, আবার জরাব্যাধিও ভোগ করছেন, আবার মরেও যাচ্ছেন। যদি ভক্ত ভজন করে না মরতেন, রোগ শোকাদিগ্রস্ত না হতেন, তো এটা আমাদের বিশ্বাস হতো। কিন্তু এটা বিশ্বাস হবে কি করে? মহাজন বললেন, দেখুন চিন্তা করে বিষয়টা, চিন্তনীয় বিষয়। ভগবান আসেন লীলা করতে, তিনি তো সচ্চিদানন্দময় নাকি? তো এই জগৎটার নাম হচ্ছে মরলোক। এইখানে ভগবান আসেন, তিনিও সময়ে আসেন, সময়ে লীলা সম্বোধন করেন। তেমনি ভগবানেরই মতো ভক্তের লীলা সম্বরণ। আর কৃষ্ণ যেন চরণে বাণ জরা ব্যাধি নিলেন, তেমনি তাদের ব্যাধিগুলো কষ্ট দেয় না। এটা কি করে বুঝবো? ভক্তি চান রহস্যটি ঢাকা থাক। সাধারণ মানুষ, জনসাধারণ মায়াবদ্ধ জীব ভক্তির ভিতরের কথা জেনে না ফেলুক, ভক্তি রহস্যময়ী। একটা দৃষ্টান্ত আমরা দেব। এই দেখুন, বাহিরের চেষ্টা এক প্রকার, কিন্তু ভিতরে যথেষ্ট ভেদ হতে পারে, এরকম উদাহরণ আছে। যেমন মনে করুন, বিড়ালি যখন ইঁদুরকে ধরে কামড় মেরে সংহার করে খেয়ে ফেলে, আর যখন দেখবেন শীতকালে সন্ধ্যাবেলায় বিড়ালি নিজের বাচ্চাগুলোকে দাঁত দিয়ে কামড় দেয়, আর ধীরে 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 সেই উনুনের কাছে আরামে গরম জায়গায় নিয়ে যায়, যাতে আরামে বাচ্চাগুলো ঘুমায়। এই দুটি কামড় দেখতে একই রকম, কিন্তু ভিতরে কি এক? বিড়ালি ইঁদুরকে যে কামড় দেয়, সেই কামড়টার মতো কি বাচ্চাকে দেয়? তো কোলে করে নিয়ে যাচ্ছে, ওর হাত নাই। হাত থাকলে কোলে করে নিয়ে যেত, কিন্তু আর হাত না থাক, দাঁত আছে। স্নেহের কোমল কামড় হচ্ছে। বাচ্চা মনে করছে, আহা মা আমাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে কোলে করে, তাই তো? স্নেহের কোমল কামড় দিয়ে আর নিরাপদ জায়গায় নিয়ে আর নিজে কোলে করে স্তন্যদান করতে করতে ঘুম পাচ্ছে। দুটা এক।
তো তেমনি কাল ভগবানের একটা চেষ্টা স্বরূপ। ভাগবত বলেন কালস্তস্য চেষ্টা, কাল ভগবানের একটা চেষ্টা। তো এই যে চেষ্টা কাল, এই কাল যখন বহির্মুখ মায়াবদ্ধ জীবকে যখন ধরে, তখন রোগ শোক জরা ব্যাধি পিতার জ্বালা যথেষ্ট দিয়ে আর নরকে ফেলে দেয়, কিংবা অন্যান্য জনিতে ফেলে দেয়। আর এই কাল যখন ভক্তকে নিয়ে যান, স্নেহের কোমল কামড় দিয়ে কষ্ট না দিয়ে আর এই মরলোকের থেকে বহন করে তাকে অমৃত লোকে ভগবানের পাদ পদ্ম সেবায় পৌঁছে দেন। দুটা কি এক হলো? আকাশ পাতাল ভেদ। তো সুতরাং বাহিরে দেখতে একরকম হলো, কিন্তু ভিতরে এরকম ভেদ আছে, এটিও বুঝতে হবে। তো যাই হোক, এখন আমরা আজকে ওই যে বললাম উত্তম শ্লোক ও বার্তায়া, উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের লীলা কোথায় যারা এক ক্ষণকাল অতিবাহিত করেন, তাই আমরা আজকে একটা গোবিন্দের মধুময়ী লীলা কথা সাধন করার ইচ্ছা করি। দশম স্কন্ধে পঞ্চদশ অধ্যায়ে শ্রীপাদ সুখদেব মুনি শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা বর্ণনা করেছেন। সেখানে সখাগণ সঙ্গে কৃষ্ণ উত্তর গোষ্ঠে আসছেন। এই সময় সায়ংকালে পুরো ভাগে লক্ষ লক্ষ গাভী, পেছনে কৃষ্ণ আছেন, সখাগণ অনেক সমস্ত সখা চারদিকে সমান বয়স্ক এবং বেশ চারদিকে ঘিরে আছে। সুকমুনি বলছেন তং গরজচ্ছুরিত, লক্ষ লক্ষ গাড়ি সামনে যাচ্ছে, তো অতএব তাদের চরণের থেকে ধুলো উঠছে। সেই ধুলি মাথা, সেই ধুলিতে কৃষ্ণ হচ্ছেন মণ্ডিত অলঙ্কৃত। আরে ধুলি ঝেড়ে দিলেই ভালো দেখায়, আর কৃষ্ণকে সুকমুনি বলছেন গোধূলিতে অলঙ্কৃত। বলুন ধুলি ধূসরি, যখন সখাগণ মা ঝেড়ে ঝুড়ে দেবে তখন ভালো দেখাবে। বললেন না না, তা নয়, যিনি সুন্দর তিনি ধুলি মাখলে কাদা মাখলেও সুন্দরই দেখান। সুন্দরের সবটি সুন্দর, মধুরের সবটি মধুর, এটি জানবেন। আমাদের শ্রীপাল কবি কর্ণপুর একটা সুন্দর কথা বলেছেন। বলছেন যে মাধুর্য সিন্ধু মধিজস্য ভবেন নিপাত সয়েব মধুরিমানম মুড়ি করুতি। মাধুর্য সিন্ধুতে যা পড়ে যায় সেইটাই মধুময় হয়ে যায়। অতএব কৃষ্ণ হচ্ছেন মাধুর্যের সিন্ধু, এই জন্য ধূলিকণাগুলি তাকে অলঙ্কৃত করেছে। গৌরজচ্ছুরিত তাই বলা হয়েছে। মস্তকে আছে কুন্তল, মোর পুচ্ছে চূড়া, বৃন্দাবনী সান্ধ্য বাতাসে আন্দোলিত হচ্ছে চূড়াটি। মুখখানা দেখাচ্ছে কেমন, যেমন একটা পরাগ ভূষরিত নীল কমল ফুটে আছে। পরাগ ভূষরিত নীল কমল, নয়ন যুগল ভাব বিলাসে সতৃষ্ণ কটাক্ষযুক্ত, বিশাল নেত্রে তাকাচ্ছেন কোথায় রাধারানী, কোথায় গোপ গোপী, সন্ধানী দৃষ্টিতে চারদিকে তাকাচ্ছে। মুখে অনন্ত মধুর হাসি লেগে আছে।
মুখখানা চিত্রমুগ্ধ হাস্য মধুর, আর অধর কিশোরে বাঁশিটি নিয়েছে, বাঁশিটি বাজাচ্ছে। ধীরে 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 বংশীদার করতে করতে তার আগমন বার্তা ঘোষণা করছেন সব ব্রজবাসীকে। সখাগণ তারা বনফুল তুলে আসার আগে বন্য প্রসূন রুচির স্থানে চারু ভাষণ, ওই কেশের উপরে ফুলগুলো গুঁজে গুঁজে দিয়েছে। আর এখানে কেশগুলো আছে তো কুকুড়ানো কেশ, সেগুলি ধুলো ধূসরিত, মুখের উপরে চূর্ণ কুন্তল গুলা পড়ছে, চলছেন তো মনে হচ্ছে একটা ফুটন্ত নীল কমলের মধুপানের জন্য কতগুলি পরাগ ধূসরিত কমল যেন লোভে এসে পড়ছে মুখখানার উপরে। চারদিকে সখাগণ দিনের বেলার বন্য কীর্তির সব কৃষ্ণের গান করছেন মধুকণ্ঠে। কি অপূর্ব পরিবেশ! পার্শ্বগণ সঙ্গে গুণপথকে আলোকিত করে কৃষ্ণ ধীরে 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 এগিয়ে যাচ্ছেন। সুকমণি সেই রূপটি বর্ণনা করছেন, বলছেন কৃষ্ণ কমলপত্রাক্ষ। কৃষ্ণ শব্দের ব্যাখ্যায় আমাদের শ্রী বৈষ্ণব দর্শনিক টিকাকার দেখছেন সর্বচিত্তাকর্ষকত্বম দর্শয়ন বিশিনষ্টি কমলপত্রাক্ষ ইত্যাদি। না, এই হচ্ছে দর্শনিক টিকা। গোসাই পাদ বলছেন এখানে কৃষ্ণ নামটি দেওয়া হয়েছে এই জন্য যে দেখানো হয়েছে তিনি সর্বচিত্তাকর্ষক। আমরা বলবো যারা ভক্ত তাদেরই চিত্তকে আকর্ষণ করেন। এখন গোপ গোপী তাদের চিত্তকে সাক্ষাৎ আকর্ষণ করছেন, আর যারা ভক্ত প্রেমিক তাদের চিত্তকে ধ্যানে স্মরণে মননে স্ফুরণে আকর্ষণ করে। কিন্তু আমাদের মতো প্রাণী যারা যারা কৃষ্ণের কথা মনেও করে না, কৃষ্ণের দিকে মন যায়ও না, বা মায়াবদ্ধ মানুষ যারা কোনোদিন কৃষ্ণকে জানে না, বুঝে না, নামও করে না, তাদের চিত্তকে কি করে আকর্ষণ করছেন? যে সর্বচিত্তাকর্ষকত্বম বলা হচ্ছে। বলছেন হ্যাঁ, সবার চিত্তাকর্ষক তিনি, ধাতু আকর্ষণিক, সবার চিত্তকে আকর্ষণ করছে। তবে ভক্তগণের চিত্তকে আকর্ষণ করছেন সোজা, আর সাধারণ মায়ামুগ্ধ মানবের চিত্তকে আকর্ষণ করছেন একটু অন্যভাবে। সেটি কিরূপ? ভক্তগণেরটা তো বুঝাই আছে, কিন্তু মায়ামুগ্ধের চিত্তকে আকর্ষণ করছেন তিনি কিরূপী? এই দেখুন, এই জগতে চার প্রকার মানুষ আমরা দেখতে পাই। এক কৃষ্ণ ভক্ত, এক জ্ঞানী, এক যোগী, আর এক মায়াবদ্ধ মানুষ সংসারী। তো যারা ভক্ত তাদের চিত্তকে তিনি সোজাসুজি আকর্ষণ করছেন রূপ গুণ লীলার দ্বারা। রূপ গুণ লীলার সর্বানুরঞ্জনী শক্তির দ্বারা সকলের চিত্তকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। অতএব সবার চিত্তকে নিজের দিকে আকর্ষণ করছেন। এখন সাক্ষাৎ ভাবে ভক্তদের আকর্ষণ করছেন, আর জ্ঞানী যারা তাদের যে উপাস্য ব্রহ্ম, সেই ব্রহ্মের অঙ্গকান্তি, অতএব সেই অঙ্গকান্তি রূপে তাদেরকে আকর্ষণ করছেন। খুব অল্প, সে আকর্ষণ বেশি নয়, সাক্ষাৎ নয়, সেটা এক বিন্দু সিন্ধুতে। কারণ মহাজন বলেছেন কৃষ্ণ নাম আস্বাদনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম শুকনো হয়ে তার এক বিন্দু, তাহলে অতি অল্প। তেমনি
যারা যোগী তাদের চিত্তকে আকর্ষণ করছেন যে তারা পরমাত্মা ধ্যান করেন, ওই পরমাত্মা শ্রীকৃষ্ণের একটা অংশ বিভব, আংশিক। আর ভক্তকে আকর্ষণ করছেন তিনি সাক্ষাৎ। সুতরাং ভক্ত অনুভব করছেন এই সাক্ষাৎ আকর্ষণটি, অথচ আছে সবারই পক্ষে। আর মায়াবদ্ধ মানুষ বললেন, মায়াবদ্ধ মানুষেরও আছে। তারা যে আনন্দ চায়, এই আনন্দটি কোথা থেকে আসছে? কল্যাণময়ী শ্রুতি মাতা বললেন, ও যে বান্যার প্রণ্যার যদেশ আকাশবৎ আনন্দ নস্যাৎ। যেমন আকাশ আছে বলে আমরা বেঁচে আছি, নিঃশ্বাস নিতে পারছি, আমরা প্রাণ ধারণ করতে পারছি। যদি আকাশ না থাকতো কেউ প্রাণ ধারণ করতে পারতেন না। তো তেমনি কৃষ্ণ হচ্ছেন আকাশের মতো আনন্দ, বিভু ব্যাপক আনন্দ। এই আনন্দাত এব ইমানি ভূতানি জায়ন্তে জাতানি জীবন্তী সংপ্রজ্ঞভিসন্তি চ, এটিও শ্রুতি। শ্রুতি মাতা বলছেন, আনন্দের থেকে জীব জন্মায়, আনন্দেই বেঁচে থাকে, আনন্দেই প্রবিষ্ট হয়ে যায়। তো সেই আনন্দ কৃষ্ণ। কিন্তু মায়াবদ্ধ জীব তার সাক্ষাৎ আনন্দটি পাচ্ছে না। পাচ্ছে যে আনন্দটি, সেটি বিষয়ানন্দ রূপে আস্বাদন করছে তারা। আচ্ছা, বিষয়ানন্দ রূপে আস্বাদন করছে বলে হচ্ছে কি? মধুচক্রের উপরে যে মধুটা থাকে, যারা সোজা পায় তারা খাঁটিটা পায়। আর সেই মধু যখন ফোঁটা 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 বালুতে পড়ে, ধূলিকণা, তখন ধূলিকণা ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। ওই মধুটি খেতে গেলে ধূলি খেতে হবে কিনা, কি করে বাঁচলেন? তো তেমনি বিষয়ানন্দ যেটি, সেটি হচ্ছে সেই অখণ্ড আনন্দ ঘন বিগ্রহ, আনন্দের আভাস কণিকা। এই জগতে বিষয়ানন্দ রূপে এসে প্রতিভাত হচ্ছে। বিষয়ী যখন সেটি আস্বাদন করছেন, তখন সে বিষয়ানন্দের সঙ্গে, সেটি তো আভাস, আর তার সঙ্গে সেই যে বালি, রোগ শোক জরা ব্যাধি চিতার জ্বালা জন্ম মরণ ভোগ করতে হচ্ছে। এই বিষয়ানন্দের আকর্ষণটা আছে বলেই তো, তাহলে তো সবাই হরি ভজন করতেন। বিষয়ানন্দের আকর্ষণের জন্যে এত দুঃখকে বরণ করে নেওয়া, ওইটা কিন্তু আভাস কণিকা কৃষ্ণের। তাহলে আকর্ষণ আছে, সবার উপরে আছে। এই জন্য সর্বচিত্তাকর্ষকত্বম বলা হয়েছে। তাহলে এখন সেই আভাস কণিকার থেকে আমরা কিভাবে সেই নির্মলানন্দে যেতে পারি, এর একটা সহজ উপায়। ভজন সাধন তো অনেকের মনে হয়, আরে ভজন সাধন এই কি আমার মতো বিষয় মানুষের কি পক্ষে সম্ভব নাকি? ভজন সাধনের কথা বলেন, সে তো অনেক কঠিন, আমরা কি পারবো? কঠিন কিছু না, এর মতো সরল আর অন্য কোন বস্তুই নাই। কপিল দেব আমাদের বুঝিয়ে দিলেন এই কথাটা ঠিক। বলেন, ভক্তি কাকে বলে? বলেন, ভক্তের যে গঙ্গাধারার মতো মনোবৃত্তি কৃষ্ণের দিকে ছুটছে, তারই নাম ভক্তি। সেটা মদগুণ শ্রুতি মাত্রে ন মই সর্বভাস হয়ে, আমার গুণ শুনলেই হবে। বিষয়টাকে আমরা একটু বুঝিয়ে বলি, যাতে আমাদের মতো মানুষের ধারণা করতে পারে। এরকম গঙ্গার জল যাচ্ছে সমুদ্রের দিকে, গঙ্গার জলের গতি অবিচ্ছিন্ন সিন্ধুর দিকে যাচ্ছে। যেমন কপিল দেব
বলেন ভক্তের মনোবৃত্তি অবিচ্ছিন্ন কৃষ্ণের দিকে যাচ্ছে। মনে করুন সব জলেই কি সমুদ্রের দিকে যাচ্ছে? ডোবা জল আটকে গেছে, পৌঁছে গেছে, পাতা টাতা পড়ে দুর্গন্ধ হয়ে গেছে, পোকা কিলবিল করছে, ওটা কি করে সমুদ্রের দিকে যাবে? যাবে, যাওয়ার যোগ্যতা তারও আছে, যেহেতু সে জল, তার গতি নিম্নের দিকে। যদি মনে করুন প্রচুর বাড়িপাত হয় বর্ষাকালের জল, এবং সেই বৃষ্টির জল সেইখানে ঢোকে, বৃষ্টির জলের সঙ্গে মিশে ওটা পবিত্র হয়ে যাবে, পোকা টোকা হারিয়ে যাবে, নদী নালা হয়ে গঙ্গা, আর গঙ্গায় পড়লো তো সমুদ্রে ছুটল। তো তেমনি আমাদের দাষ্টান্তিকটি হচ্ছে বিষয় মানুষের চিত্ত ঠিক ঠিক ডোবার জলের মতো, বিষয় বাসনায় দুর্গন্ধ হয়ে পৌঁছে গেছে, সেখানে কামনা বাসনারূপ পোকা কিলবিল করছে। জলের কাজে স্নান পান তাও হবার সম্ভাবনা তাতে নাই। কিন্তু যদি কপিলদেব বলছেন মদ গুণশ্রুতি মাত্রে ন, যদি আমার এই গুণ সেই কানের মধ্যে ঢুকে হৃদয় ডুবায় যায়, তাহলে সেটা স্থিত হয়ে গেল, জলটা পোকা টোকা হারিয়ে গেল, পবিত্র হয়ে গেল। পবিত্র হয়ে এই শ্রবণ কীর্তন সাধু সঙ্গে তারা এই ভক্তি নদী নালার তারা গেল ভক্তি গঙ্গায়, আর ভক্তি গঙ্গায় পড়লো তো ছুটলো কৃষ্ণের দিকে, হয়ে গেল। যেমন আমরা বললাম ওই গুণ শ্রবণ মাত্র, তেমনি এই গুণ শ্রবণ মাত্রটাই দেখাচ্ছেন এখানে, মদ গুণ শ্রুতি মাত্রে ন, হবে না কেন? অতি সহজেই হবে। আর একটা দিচ্ছেন বিশেষণ কমলপত্রাক্ষ, ব্যাখ্যাকার বলছেন কমলপত্রাক্ষম এটি সৌন্দর্য, সৌন্দর্য দেখানো হচ্ছে কৃষ্ণের, সুন্দর শেখর তিনি। জগতের মানুষ তারা সৌন্দর্যের উপাসক। আমরা সকলেই সুন্দরকে দেখতে চাই, সুন্দরকে ভালোবাসতে চাই, সুন্দর জিনিস মনে রাখতে চাই, সুন্দরকে নিয়ে থাকতে চাই। কিন্তু কোথায় সেই সৌন্দর্য তা আমাদের জানা নেই। বিষয়ী মানুষ আমরা জগতের সৌন্দর্য দেখি, হ্যাঁ আছে, যৌবনকালের কাছে কিছু আছে, কিন্তু এ তো স্রোতের জলের মতো দিন দিন চলেছে, কাল হরণ করে নিচ্ছে সব। আজ আপনার চোখে যিনি এত সুন্দর, কাল দেখবেন তিনি আপনার চোখে কোনো অসুখ করল, সারা শরীরের মাংস শুকে গেল, কালই তিনি আপনার চোখে সুন্দর হয়ে গেলেন। ওটে কিনা? অতএব সৌন্দর্য বলে জিনিস এই জগতে নাই, যেটিতে জগতের মানুষ মুগ্ধ হয়ে আছে এবং এই দেব দুর্লভ নরদেহটিকে বৃথা অতিবাহিত করছে। সেই সৌন্দর্য আছে সত্যম শিবম সুন্দরম কৃষ্ণের লোকে, ভগবানের রাজ্যে, আর কোথাও নাই। তিনি নিত্য সুন্দর, নিত্য মধুর, আনন্দময়, রসময়, প্রেমময়, মধুময়। অতএব সেই সৌন্দর্যে যদি একটুখানি মনটা লেগে যায়, তাহলে আর সেই মন অন্য জগতের সৌন্দর্যকে চাইবে না, চাইতে পারে না। হিরণ্ময় পুরুষ শ্রীমন মহাপ্রভু বললেন সনাতন গোস্বামী পাদকে, যে কৃষ্ণের মধুর রূপ তুমি শুনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন। সবটা লাগে না,
কৃষ্ণ হচ্ছেন সৌন্দর্যের মাধুর্যের সমুদ্র, কিন্তু সারা বিশ্বজীবকে ডোবাবার জন্য এক কণিকা যথেষ্ট, বেশি লাগার দরকার নেই। যে রূপের এক কণ ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, এই যে ধাতু আকর্ষণ সকলকে টানছে। যোগ মায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন ভক্তগণের গূঢ়ধন প্রভু প্রকট করিল নিত্যলীলা হইতে। অতি আশ্চর্যের কথা যে রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, নিজের রূপে নিজে কেউ মুগ্ধ হয় না, এই জগতের নিয়ম। কিন্তু কৃষ্ণ নিজের রূপে মুগ্ধ হলেন, নিজেকে আস্বাদন করার জন্য ইচ্ছা করলেন, তাই আজ জগতের মানুষ মহাপ্রভুকে পেলেন। নিজেকে আস্বাদন করার জন্যই তো রাধারানী ভাবকান্তি নিয়ে মহাপ্রভু হলেন। তাই বিস্মাপনং ষষ্ঠ চৌ ভগবতে পরং পদং ভূষণং ভূষণাঙ্গম, এই গোবিন্দ রূপ আস্বাদিতে মনে উঠে কাম। সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম, এলো তার নিত্য ধাম। ভূষণে ভূষণাঙ্গ তাহে ললিত ভূভঙ্গ, তার উপর ভূধনু নর্তন শ্রীকৃষ্ণের যে রূপমাধুরী, সে আবার কত যে চমৎকার, কত যে মধুর। আমাদের মহাপ্রভু কৃপাতে তা সাধন করার সৌভাগ্য আছে, কারণ আমরা সেইভাবে এই উপাসক। ও তার রূপ লাগে আঁখি ছুড়ে গুণে মন ভোর। গোপী বলছেন প্রতি অঙ্গ লাগি প্রতি অঙ্গ কাঁদে মুখ, এটা বুঝবার শক্তি আমাদের নাই। কি করে প্রত্যেকটা অঙ্গের জন্য প্রত্যেকটা অঙ্গ কাঁদে। হিয়া করস লাগি হিয়াউর কাঁদে, পরাণ পুতলি মূল থির নাহি বাঁধে। দেখিতে যে সুখ উঠে আমি কি বলিব তা, ও তার দরস পরশ লাগি মোর আউলাইছে গা। কি আর বলিব সখী, কি আর করিব, আমি যে কথা ভেবেছি মনে তাই সে করিব। কি ভেবেছেন তা গোপন কথা বললেন না। গুরু গরবিত মাঝে থাকি সখী সঙ্গে, পুলকে পুরোয়ে হিয়া সাম পর সঙ্গে। পুলক ঢাকিতে কত পরিপ্রকার, নয়নের নির্মূল বহে অনিভা। এইভাবে গোপীগণ আকৃষ্ট আসছেন, সঙ্গে সঙ্গে গোপী শিরোমণি রাধারানীও আসছে। আমাদের একা কৃষ্ণরূপের আস্বাদন নয়, আমাদের যুগল মাধুরী রাধারানী আসা চায়। রাধারানী না এলে আমাদের হবে না। রাধারানীর মাধ্যমে সেই রূপের আস্বাদনের চমৎকারিতা। মহাজন বলেছেন বৃন্দাবন ধাম, তার সৌন্দর্য মাধুর্য, তার ভিতরে গোবিন্দ, তার ভিতরে রাধারানী, তার বাম পাশে সখীগণ, তবে আমাদের আস্বাদনের উপলব্ধি। দিব্য চিন্তামণি ধাম, এই বৃন্দাবন ধাম দিব্য চিন্তামণি নাম রতন মন্দির মনোহর। আবৃত কালিন্দিনী রে রাজহংস কেলি করে, পাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা। তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন মধ্যস্থানে
শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা, অরূপ মাধুর্য রাশি যেন অমিয়া পড়িছে খুশি, হাস্য পরিহাস সম্ভাষণে। নরোত্তম দাসে কয় এই নিত্যলীলা সুখময় সদাই স্বরূপ মোর মনে। হচ্ছে রাধা মাধবের উপমাধুরী, এ আমাদের ভজন সাধনের এবং আস্বাদনের যে দুর্লভ বস্তু মহাপ্রভু এবং আচার্য পালগণ দিয়েছে। যখন আমাদের শ্রীপাদ জীব গোস্বামী সন্দর্ভ লিখলেন অত বড় বিশাল গ্রন্থ, তাতে ব্রহ্মতত্ত্ব, তাতে পরমাত্ম তত্ত্ব, তাতে গভীর কৃষ্ণ তত্ত্ব, ভগবত তত্ত্ব সব কিছু লিখলেন। লিখে শ্রীকৃষ্ণের সংভগবত্তা স্থাপনার জন্য কত কিছু করলেন। শেষকালে যখন শ্রীকৃষ্ণ সন্দর্ভ শেষ করছেন, এটা আমাদের উপাস্য তত্ত্ব। যখন সমাপ্ত করছেন তখন বলছেন কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায় একমাত্র প্রেমের দ্বারা। শ্রীকৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যতম। তো জীবের মধ্যে কতটুকু প্রেম অনু? আমরা বললাম দেরূপের এক কোণ ডুবায় সর্বভুবন, কিন্তু আছে সমুদ্র। তো আশা তো করে মানুষ যে যাতে বেশি পায়, যাতে সমুদ্রটাই আস্বাদন হয়। কিন্তু হবে কি করে? জীবের আধার তো তা নয়। কিন্তু যদি কোনো মহাশক্তি সে সারা সমুদ্রটাকে আস্বাদন করছে, তার থেকে বেশি যদি সেই শক্তির আশ্রয় গ্রহণ করা যায়, আর তিনি যদি কৃপা করে তার আশ্চর্য সবটা আস্বাদন করিয়ে দেন, তো হবে না কেন? হতে পারে। সমুদ্রের জল আপনি কতটা পান করবেন? অমৃতের সমুদ্রই আছে। এক ঘটি খান, এক কলসি, তার বিস্ত না, কত বড় কুক্ষি। কিন্তু অগস্ত্য ঋষি পান করলেন সারা 7টা সমুদ্র, গন্ডু শেষে। এত তার তেজের প্রভাবে। তো রাজারানী তার মাদনাক্ষ মহাভাবের তেজের দ্বারা তিনি সেই অখণ্ড বিশাল কৃষ্ণ মাধুর্যকে গণ্ডুষে আস্বাদন করছেন। সেই রাধারানীর এই চরণাশ্রয়ে জানিয়ে দিয়েছেন মহাপ্রভু এবং আচার্য পাদ। এই জন্যই যখন শেষ হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, তখন বলছেন প্রেমের দ্বারাই তো কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায়, আর গোপীগণেই সর্বাধিক আস্বাদন করেন। তার মধ্যেও এই রাধারানী হচ্ছেন সর্বাধিকা। এই জন্য এই রাধা গোবিন্দই হচ্ছেন আমাদের এই যুগলেই উপাস্য। একটি শ্লোকে যুগল মাধুরী বলছেন, গৌর শ্যামরুচ জলাভি রমলয়ী রক্ষ্ণু বিলাসোৎসবৈ নিত্যন্তিভি রসেশ মাদন কলা কৈদগ্ধ দিগ্ধাত্মভি অন্যন্য প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি সদা রাধা মাধব মাধুরী বিরবিত চিত্তং মমাক্রম্যতাম। হুসাইন পাদ বলছেন আমার চিত্তটিকে রাধা মাধব মাধুরী আক্রমণ করুন। নিজে আমরা পারবো না, সব প্রকার জিনিস চোখে ভগবত রূপ দেখা যায় না, সে রূপে স্বয়ং চক্ষুকে এসে দর্শন দেয়। তখন তিনি বুঝতে পারেন যে ভগবত রূপ কি। গোস্বামীগণ বুঝেছেন। যদি কোনো সাধক বুঝার চেষ্টা করেন, সাধন ভজনের দ্বারা তীব্রভাবে ধীরে ধীরে কামনা বাসনাকে পরিহার করুন, অন্তর পরিষ্কার হয়ে যাক ভগবানের নামে, ভগবানের কথায়। কৃষ্ণরূপ মাধুরী আস্বাদন করার জন্য কিছুদিন হা কৃষ্ণ বলে কাঁদুন। শুদ্ধ হোক দেহ, শুদ্ধ হোক প্রাণ,
ধীরে 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 সেই রূপের মাধুরী ফুটে উঠবে। সপ্রকাশ রূপ ধ্যানে, স্মরণে, মননে, স্ফুরণে দর্শন দেবেন। তখন তিনি বুঝতে পারবেন যে সেই রূপের হিল্লোলে ভাবরাজ্য ভরা। সেখানে চোখরে ভ্রমরে দ্বন্দ্ব। চোখর মনে করে যে ওই তো কৃষ্ণমুখ চন্দ্র, অমৃত আস্বাদন করছি। ভ্রমর মনে করে না হে না, ও চন্দ্র নয় কমল, এই তো মকরন্দ আস্বাদন করছি। আর মত্ত চাতকী সেরূপ নিরখি যেন সুধাধারা করে বরিশন। আর চাতকী বলছে ওহে তোমাদের কথা ঠিক নয়, ওর নব জলধর, এই তো অমৃত আস্বাদন করছি। ও পাখিটা কি নয়, ভক্তের নয়ন। সেই যে প্রেমিকের কথা বললাম, তার নয়ন চকরের মতো কৃষ্ণ মাধুরী আস্বাদন করে যেন চাঁদ। ভক্তের মন বলে ওহে নয়ন, না না চাঁদ নয়, কৃষ্ণ মাধুরী। আর কৃষ্ণ মাধুরী যেন এই নীল কমল, এই তো আস্বাদন করছি মকরন্দ, শোভা মকরন্দ। আর প্রাণ চাতকী বলে যে এ নব জলধর, তাই অমৃত পান করছি আমি। তো সুতরাং বর্ণনা করবেন কি করে? আবার রাধারানী আছেন যুগল মাধুরী, বর্ণনা হবে কি করে বলুন? অথচ বর্ণনা কবি যারা, তাদের যেটা আস্বাদন হয় সেটা বর্ণনা করতে তারা আকাঙ্ক্ষা করে। সাধারণ কবি না হলেও যারা বিশ্ববিখ্যাত কবি, বড় বড় কবি, মহাকবি, তাদের আকাঙ্ক্ষা হয়। কেন হয় বলুন তো? যখন সেই রূপমাধুরীটা যখন নয়ন সম্মুখে খেলে যায়, তখন মনে হয় কিছু বলবো। ভাষা আছে, সব ঠিক আছে, কিন্তু ভাষা তখন আত্মহারা হয়ে যায়, পথ পায় না। কি ভাষা দিয়ে বর্ণনা করবেন সে অনির্বচনীয় রূপ যুগল মাধুরী? তখন তবু বলবে, ভাবে চাপ দিচ্ছে ভাষাকে, বলো কিছু বলো। তখন ভাবে চাপে আত্মহারা হয়ে সেই ভাষা, দীনা ভাষা বেরিয়ে আসছে ছোট্ট ছোট্ট উপচার নিয়ে। দৃষ্টান্ত সে বাদ দিলে আসুক। মধুরং মধুরং বপুরস্য বিভু, মধুরং মধুরং বদনং মধুরম, মধুগন্ধি মধুস্মিত মেতদহ, মধুরং 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 মধুরম। এই ভাষা। মুখ দেখছেন সে মধুর, নয়ন দেখছেন মধুরাতি মধুর, চরণ দেখছেন আরো মধুর। আর বলতে পারি না। মধুরম 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 মধুরম, মধুর মধুর কথাগুলির খালি আবৃত্তি করে যাচ্ছে। তেমনি চিত্রং তদেতৎ বদনারবিন্দম, চিত্রং তদেতৎ নয়নারবিন্দম, চিত্রং তদেতৎ চরণারবিন্দম, চিত্রং তদেতৎ বপুরস্য চিত্রম। চিত্রম চিত্রম, আশ্চর্য আশ্চর্য। এই আশ্চর্য বিস্ময়কে টেনে আনে না, এই আশ্চর্য আনে আনন্দকে বহন করে। তখন আনন্দ অন্তরের মধ্যে শিহরণ জাগায়। তখন জড় জগৎ আনন্দময়, চিৎ জগৎ আনন্দময়, মধুর গোবিন্দ আরো আনন্দময়, মধুরা রাধা আরো মহা আনন্দময়। তাই শ্রী গোস্বামী পাদ বললেন, গৌরশ্যামৃত জলাভি। একদিকে গৌরকান্তি রাধার, আর একদিকে শ্যামকান্তি গোবিন্দের। সারা বিশ্ব আলোকিত হয়ে আছে, ঝলমল করছে। সে গৌরকান্তি গোবিন্দের শ্যামকান্তিতে প্রবিষ্ট হচ্ছে, আর স্বামীর শ্যামকান্তি নীলকান্তি রাধার গৌরকান্তিতে প্রবিষ্ট হচ্ছে। তখন এক জায়গায় আর শ্যাম শ্যাম নেই, আর রাধা গৌরাঙ্গী নেই, এই উভয়ই একরকম উজ্জ্বল। গৌর শ্যামরুচ জলাভি,
অমলই অক্ষ্ণ বিলাসোৎসবই নিত্যন্তিভি নয়ন যুগল ভাব বিলাসী সতীশ। গোবিন্দ নয়নে আস্বাদন করছেন রাধা মাধুরী, আর রাধারানীও বিশাল নেত্রে আস্বাদন করছেন সেই অনন্ত অসীম গোবিন্দ মাধুরী। নৃত্য করছে যেন নয়ন। অশেষ সমাদন কলা বৈদগ্ধ দীঘাত্মভি, রাধারানী সে অশেষ মাদন কলা, তার দ্বারা দীঘাত্মা লিপ্ত স্বরূপ। অন্যান্য প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি, যেমন নায়ক নায়িকা অঙ্গে যেন সুগন্ধি দ্রব্য মাখেন, সেই প্রকারে এদের যে প্রিয়তা পরস্পরের, এই প্রিয়তাই যেন সেই সুধা পরিমল। রাধা মাধব মাধুরী বিরবিত চিত্তং মমা কর্মতাম, এই রাধা মাধব মাধুরী যেন আমাদের চিত্তকে আক্রমণ করে রাখে। এখানে আমাদের শ্রী সুকমুনি বলছেন পুণ্যশ্রবণ কীর্তন। এখন তারা তো সাক্ষাৎ করছেন, যারা করছেন আমাদের বললে এই জন্যই তো বলা হয়েছে পুণ্যশ্রবণ কীর্তন। এই পুণ্য সাধারণ পুণ্য নয়, এই পুণ্য হচ্ছে নিত্য সুকৃতি। এই পুণ্যের দ্বারাই আমরা আস্বাদন করতে পারব আমাদের অভীষ্ট রাধা মাধব মাধুরী, তাঁদের প্রেম, তাঁদের ভজন। এখানে বলছেন শ্রবণ কীর্তন, এবং সেটিকে বলছেন যে পুণ্য শ্রবণ কীর্তন। তার একটা স্তর দিয়েছেন ভাগবত, কিভাবে প্রথম শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা আমরা আস্তে 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 সেই আস্বাদনের রাজ্যে, প্রেমের রাজ্যে উঠতে পারব। স্নিগ্ধাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদন্তস্তু ঝবদ্রাণী বিধুনতি সুইত শতাম। এই যে হরিকথা শুনলেন তো, ভাগবতে বলছেন সুতমুনি এটা সকথা, ভগবান বলছেন আমার কথা শোনার জন্য এসেছে এরা। আহা, এরা তো আমার লোক, যদি আমাকে ভালোই না বাসবে তো আমার কথা শুনতে এখানে আসবে কেন? হয়তো দূরে সব ছেড়ে, কাজ বাজ ছেড়ে, অতীব এরা আমাকে ভালোবাসে। ছিন্নতাংশ কথা কৃষ্ণ, ওখানেও পুণ্য শ্রবণ কীর্তন এলে। পুণ্য শ্রবণ কীর্তনের ব্যাখ্যা এখানে, এক জায়গায় তো ব্যাখ্যাগুলো পাওয়া যায় না, বিভিন্ন ভাগবতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। হৃদন্তস্তু, অতএব কথারূপে আমি তার হৃদয়ে যাব, আমার প্রিয় আমি এর হৃদয়ে বসবো। কথারূপে কানের দ্বার দিয়ে গেলেন, দেখছেন হৃদয়টা আমার আবর্জনায় ভরা, বিষয় বাসনা, কামনা, দুর্গন্ধ। বসবো কোথায়? এসেছি যখন প্রিয়জন আমার, তখন ফিরে যাব না। সিদ্ধন্তস্তু জগদ্রাণী, ঝাড়ু দিয়ে আরম্ভ করলেন। বিষয় কামনা বাসনাগুলো কি ধৌত করতে যে শুরু করলেন আমাদের জন্য। সিদ্ধন্তস্তু অভদ্রাণী বিধুনতি, কেন? কারণ দেখাচ্ছেন সুতমুনি সুরিত শতাম, উনি যে আপনার পরম সুরী, ওনার আপনার হৃদয়টাকে ঝাড়ু দেওয়ার লজ্জা কি? ঝাড়ুদার হয়ে গেলেন ভগবান ভক্তের জন্য। কিনা বলে কিনা করে ভক্তের কারণে জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়। পরিষ্কার করলেন সুরিত শতাম, উনি মনে করলেন সৎ, এর আমি সুরী, অতএব হৃদয়কে পরিষ্কার করব। খানিকটা পরিষ্কার হয়ে গেল। নষ্ট প্রায় সহদ্রেশু নিত্যং ভাগবত সেবয়া, তখন তিনি নিত্যই হরিকথা শুনতে আরম্ভ করলেন। কিছুটা গেল তো মহিলাটা। নষ্ট প্রায় অভদ্রেশু, নষ্ট বললেন না, নষ্ট প্রায়। এইখানে ব্যাখ্যাকার লিখছেন ইতি ভক্তে নিরর্গলত্ব স্বভাবত্ব মুক্তম, তার মানে জ্ঞানীর যেভাবে বিষয় কামনাগুলো সম্পূর্ণরূপে যায়, ভক্তের সেই রূপ ভাবে যায় না।
কারণ জ্ঞানী তো কামনা সেই জ্ঞানানলে পুড়িয়ে দেন, আর ভক্তের তো প্রেম এটা জল, ও ধুয়ে দেবে, তবে তো আস্বাদন হবে। এই জন্য নষ্ট প্রায় সু দিয়েছেন, ভক্তকে বুঝতে দিচ্ছেন না যে তার ভিতরে কি ক্রিয়া চলছে। বুঝতেই যদি দেন, অভিমান অহংকার আসতে পারে, দৈন্যের হানি হতে পারে, ভজনের ক্ষতি হতে পারে। তাই নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নৈষ্ঠিকী। তারপরে নিষ্ঠা এলো। এই দেখেন, অনর্থ নিবৃত্তি হলো, এলো নিষ্ঠা। যখন নিষ্ঠা এলো, তখন ভগবানের শ্রবণে, কীর্তনে, অর্চনে, বন্দনে আর কোনো পরিশ্রম বোধ হয় না। কঠোর ভাবে ভজন সাধন করার যোগ্যতা তিনি লাভ করেন। তদা রজস্তম ভাবা কাম লোভাদয়শ্চ যে চিতরেতয়নাবিদ্ধম স্থিতং সত্যে প্রসিদ্ধতি। তখন রজতম ভাবগুলি চলে গেল। এখানে লিখছেন তদা রজস্তম ভাবা কাম লোভাদয়শ্চ যে, জাগতিক কামনা বাসনা, লোভ ক্রোধ এগুলি চলে গেল। চেতয়নাবিদ্ধম, চিত্ত আর এতে বিদ্ধ হয় না। তখন এলো রুচি। এইখানে ব্যাখ্যাকার লিখছেন যে বুকে যদি একটা বান বিদ্ধ থাকে আর আপনাকে ভালো ভালো মিষ্টান্ন এনে দেয়, খেতে পারবেন? তো তেমনি কাম, রজ, তম এবং কাম লোভাদির দ্বারা যাদের হৃদয়ে বিদ্ধ হয়ে আছে, তাদেরকে অমৃতময়ী হরিকথা রুচিকর হয় না। নিষ্ঠার পরে এসে গেল রুচি, তখন অমৃতের মতো স্বাদু মনে হতে লাগলো হরিকথা। চেতয়নাবিদ্ধং স্থিতং সত্যে প্রসিদ্ধতি। এই এলো আসক্তি ভগবানের চরণে। নিষ্ঠাটি আর রুচিটি হচ্ছে ভজন বিষয়া, আর আসক্তিটি হচ্ছে ভজনীয় বিষয়া। মানে ভগবানই এলো আসক্তি, ভজনে এলো নিষ্ঠা, ভজনে এলো রুচি, ভগবানই এলো আসক্তি। তার মানে হচ্ছে ভজনীয় ভগবানকে যদি ভালোবাসতে হয়, তাহলে ভজনকে আগে ভালোবাসতে হবে। ভজনকে ভালোবাসা কি, কেমন ওটা? যাতে সুন্দর রূপে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন হয়, যাতে আমাদের এগুলি আসক্তির সঙ্গে হয়, ভালোবাসার সঙ্গে হয়। এটি হচ্ছে ভজনকে ভালোবাসা। তখন কৃষ্ণেরও আসক্তি। হিতং সত্যি প্রসিদ্ধতি। তখন বিদ্যুতি হৃদয় গ্রন্থি সিদ্ধন্তি। ওই যে হিতং সত্যি হলো, আবার প্রসিদ্ধতি। প্রসিদ্ধতিটা হচ্ছে ভাব। কারণ রতি না এলে চিত্ত সম্যক প্রসন্নতা লাভ করে না। তারপরে যখন প্রেম এলো, হৃদ্যতি হৃদয় গ্রন্থি সিদ্ধন্তি সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তারপরে হৃদয় গ্রন্থি ভেদ হয়ে গেল, সাক্ষাৎ ভগবান, তাকে প্রেম এলো। এবং প্রেম একটা চুম্বকের মতো জিনিস। প্রেমৈব চুম্বকী ভাব আপদ্য কাষ্ণাতি ভূষণ কৃষ্ণ আকৃষ্ট কস্মিন বক্ষণে নয়ন গোচর করতি। তখন প্রেম দেখিয়ে দিল কৃষ্ণকে। প্রেমাঞ্জনের ছুরিত ভক্তি বিলোচনী ভক্ত অবিষ্ট মাধুরী আস্বাদন করে ধন্য হয়ে গেল। গোবিন্দ এই প্রকারে সখাগণ কর্তৃক বেষ্টিত হয়ে আর ব্রজের পথে যাচ্ছেন উত্তর গোষ্ঠী। পরম উৎকণ্ঠায় মাতা পিতা আত্মীয় স্বজন সব দিন যাপন করেছেন কত কষ্টে। এক ক্ষণকাল যুগের মতো অতীত হচ্ছেন গতি হয়ে গোপীগণের। তারাও কৃষ্ণকে দর্শন করে পিত্বা মুকুন্দ মুখসারগম শ্রীলিঙ্গম, মুখসারগম নন চষকের দ্বারা গোবিন্দের মুখকমল মধু গোপীগণ পান করছেন। আর তারপরে সেই বিরহজ যে তাপ, সেটিকে পরিহার করছেন। আর মাতা পিতা কর্তৃক
গোবিন্দ আলিঙ্গিত হয়ে ধীরে ধীরে গৃহে করছেন। উত্তর গোষ্ঠ লীলা সমাপ্ত। মাতা এবং আত্মীয় স্বজন সকলের সঙ্গে মিলিত হয়ে স্নান পান আদি বিশ্রাম আদি করছেন। আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এখানে বিশ্রাম হলো। আমরা এই পহেলা বৈশাখ নববর্ষের দিনে এই সংকল্প করেই আর এই ভাগবতী কথা কৃষ্ণের এই মধুময়ী লীলার সাধন করলাম, যাতে এই বৎসর আমাদের এই রূপ শ্রবণ কীর্তন এবং ভজনের দ্বারা আমাদের অতিবাহিত হয়। আমরা রাধা মাধব চরণে, শ্রী গৌরাঙ্গ চরণে সকলেই প্রার্থনা করে আর আজকার কথা এখানেই সমাপ্ত করলাম।